হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে এসেছি, এই মুভিতে যৌনতা ও আধ্যাত্মিকতার মধ্যে এক ধরনের সংযোগের বিষয় অঙ্কন করা হয়েছে। এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 2015 সালে। সিনেমাটির বাজেট ও বক্স অফিস নিয়ে আমি কোনো তথ্য পাইনি, তবে আমার মনে হয় সিনেমাটা আলাদা ধরনের সিনেমা, অনেকে হয়তো দেখেছেন। এই মুভিটা পরিচালনা করেছিলেন অমিতাভ চক্রবর্তী, আর এই সিনেমাটার প্রযোজক হচ্ছেন পুতুল মাহমুদ। এই সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল রি সেন, আয়ুষ্মান মিত্র, মুরারি মুখার্জি, রিক, পাপিয়া ঘোষাল। এই মুভিটির সম্পাদক হচ্ছে অমিতাভ চক্রবর্তী, অমিত দেবনাথ। এই মুভিটার গল্প হচ্ছে অন্য সব সিনেমার গল্প থেকে অনেকটাই ভিন্ন, অনেকটাই আলাদা। এই সিনেমাটার গল্প হচ্ছে একটা পরিবার থেকে, যেই পরিবারে থাকে একটি ছেলে, তার বাবা এবং আর সেই ছেলের মা কিন্তু মারা যায়। দিয়ে তার বাবা কিন্তু একটি মেয়ের সঙ্গে আবার সম্পর্ক করে। তো তার সঙ্গে সেই ছেলেটা কিন্তু একটু কথা বলার জন্য এগিয়ে আসে। দিয়ে তাদের মধ্যে কিছু কথা হয়, দিয়ে তাদের মধ্যে সেক্সের ব্যাপারে কিছু কথা আলোচনা হয়। দিয়ে আলোচনা হতে হতে ওই ছেলে কিন্তু ওই মহিলাটির সঙ্গে সে একটু অন্যরকম চেষ্টা করতে থাকে, কিন্তু মেয়েটি বাধা দেয়। দিয়ে পরে সে ছেলেটির বাবা আসে, দিয়ে ওখানে একটু ধাক্কাধাক্কির ব্যাপার চলে, দিয়ে বাবা একটু জখম হয়ে যায়। দিয়ে সেই ছেলে মনে করে যে তার বাবা মারা গেছে, দিয়ে সেই ছেলে সে বাড়ি থেকে পালিয়ে বেড়ায়। পালানো বেড়ানোর মধ্যে সেই ছেলের সঙ্গে কিন্তু একটি বেশ্যা টাইপের মেয়ের সঙ্গে দেখা হয়, আর সেই মেয়েটি কিন্তু তাকে তার থাকার জায়গায় নিয়ে চলে আসে। দিয়ে তাদের মধ্যে কিছু চলে সেটা, আর সেখানে থাকে আর একজন, সে হয়তো মেয়ে না, সে যাই হোক, সে কিন্তু কৃপাকে দেখে সে কিন্তু তাকে পেতে চায়, কিন্তু কৃপা তাকে পছন্দ করে না। দিয়ে তাকে ধাক্কা দেয়, দিয়ে বোঝা যায় যে সে মারা গেছে। আর দিয়ে কৃপা ওখান থেকে পালিয়ে যায়। দিয়ে একটি মেয়ের সঙ্গে তার দেখা হয়, দিয়ে সে মেয়েটিকে ফলো করতে করতে তার বাড়ির কাছে চলে আসে। দিয়ে পরে দেখা যায় সেই মেয়েটি তাকে আশ্রয় দেয় তার বাড়িতে। আর ওই ছেলেটি অর্থাৎ কৃপা ওই ওই মেয়েটিকে ফলো করেছিল এই জন্য, তার কারণ ওই মেয়েটি তার মরে যাওয়া মায়ের মতো দেখতে। তো সেই মেয়েটির বাড়িতে সেই মেয়েটি কিন্তু সেই ছেলেটাকে থাকতে দেয়। দিয়ে তাদের মধ্যে কিন্তু শারীরিক ব্যাপারে অর্থাৎ সেক্সের ব্যাপারে কিছু একটা ব্যাপার চলে। সেটা সেই মেয়েটা একজনের কাছে থাকতো ছোট থেকে, তার কাছে সে শিখেছে, জেনেছে। দিয়ে পরে কৃপা এবং সেই মেয়েটি তারা কিন্তু দুজনে এক জায়গায় থাকতে শুরু করে। পরে মুভির গল্পে দেখা যায় যেই বেশ্যা টাইপের মেয়েটা কৃপাকে তার থাকার জায়গায় নিয়ে এসেছিল, সেখানে একটি অন্য মেয়ে টাইপের মেয়েকে কৃপা ধাক্কা দিয়েছিল, আর কৃপা ভেবেছিল মারা গেছে, কিন্তু সেই মেয়েটি অর্থাৎ সেই মানুষটি মারা যায়নি। সে চলে আসে কৃপাকে খুঁজতে খুঁজতে কৃপার কাছে। দিয়ে তারপরে দেখা যায় যে তাদের মধ্যে কিছু অশান্তি চলে, আর অশান্তির মধ্যে সেই মেয়েটি, যে মেয়েটি কৃপার মায়ের মতো দেখতে, তার কিন্তু দেহের মধ্যে চাকুর আঘাত লাগে। বন্ধুরা, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনারা গল্পটা মোটামুটি বুঝতে পেরেছেন। সিনেমাটা পরিচালনা করেছিলেন অমিতাভ চক্রবর্তী। এই সিনেমাতে প্রত্যেক কটা ক্যারেক্টারের অভিনয় কিন্তু বেশ ভালো ছিল বলে আমার মনে হয়। এই সিনেমাতে কৃপা নামে যে ছেলেটির ক্যারেক্টার ছিল, তার অভিনয় কিন্তু আমার অনেক ভালো লেগেছে। তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা সিনেমাও দেখবেন।